তো শুরু করা যাক ট্রাইগোনোমেট্রি আমি বলেছিলাম যে এরকম হবে। তো ট্রাইগোনোমেট্রিতে আজকে শুধুমাত্র সূত্র শিখবো এবং সূত্র শিখে দু একটা অঙ্ক করব, যেখানে আমাদেরকে সব ম্যাথমেটিক্স বার করতে বলবে। তো ক্লাস 10-এ ট্রাইগোনোমেট্রি মানে বাংলা কথায় যাকে বলা আছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সব লোয়ার পজিশন মানে কিছু সূত্র শিখবো এবং চিনতে শিখবো। জীবনে কবো থিটা তোমরা দেখোনি, কিন্তু থিটা জিনিসটা আজকে একটা নতুন শিখবে, যাকে বলা হচ্ছে থিটা। এটাকে বলা হচ্ছে থিটা। তো বললাম এর আগে যে ট্রাই মানে হচ্ছে তিন, গোণ মানে অ্যাঙ্গেলকে বোঝাবে, যেটাকে বলা হচ্ছে কোণ। এবার বলা হচ্ছে যে কোণ কী জিনিস। তোমরা কোণ বলতে অনুশীলনী 25 অনুশীলনীতে আছে হয়তো, তো তোমাদেরকে কোণ মানে কি, যখন দুটা রশ্মি, দুটা রে, যে কোনো রে হতে পারে, যখন বেরোবে, যখন বেরোবে একটা বিন্দু থেকে, যখন একটা পয়েন্ট থেকে যখন দুটো রশ্মি বের হবে, তখন যে অ্যাঙ্গেল করে সেটাকে বলা হচ্ছে কোণ। যে অ্যাঙ্গেল নয় মানে যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল করে তাকে বলা হচ্ছে কোণ। আর যখন দুটো রশ্মি কাছাকাছি আসে এবং একটা বিন্দুতে মিলিত হবে, তখন তাকে বলা হচ্ছে কোণ। অর্থাৎ তখন এটাকে আমি থিটা ধরতে পারি। যদি দুটা অ্যাঙ্গেল, একটা বেরোচ্ছে আর একটা ঢুকছে, তখন তার অ্যাঙ্গেল, এই কোণটাকে আমরা ধরতে পারি না, এটা ক্যান্সেল করা যাবে তখন। তো শুরু করা যাক আমাদের সেই সূত্র। তো এটাকে বলা হচ্ছে থিটা। তো হচ্ছে কি ব্যাপারটা, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কিছুই না, সাইন থিটা। সাইন থিটাকে লেখা হয় লম্ব বাই অতিভুজ। তারপর কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তারপর কোস থিটা সমান ভূমি বাই অতিভুজ। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। টেন থিটা সমান লম্ব বাই ভূমি। কোট থিটা সমান ভূমি বাই লম্ব। এখানে তোমাদেরকে একটা কথা বলবো যে দেখো, এখানে সাইন থিটা আছে, কোসেক থিটা আছে, ট্যান থিটা আছে, কোস থিটা আছে, সেক থিটা আছে আর কোট থিটা আছে। এখানে এদের নামগুলোকে হালকা করা হয়েছে। দেখো, মনে করো কারো নাম তোমাদেরই মধ্যে প্রিয় রঞ্জন, তো তাকে তখন কি শর্ট নামে আঁকা হবে প্রিয়, রঞ্জনটা তখন তুলে দিবে। ঠিক একই রকমভাবে সাইন, এই যে কোসেক, এদের বড় বড় নাম আছে। টেনটাকে যেমন ট্যানজেন্ট বলা হয়, তো টেন নাম বলে জেনটাকে হাটিয়ে দিয়েছে, এরকম ব্যাপারটা হয়, আর কিছু না। তো এইগুলো হলো সূত্র। আরও সূত্র লিখিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে কি,
তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আর সাইন থিটা গুণিত কোসেক থিটা সমান 1। সেম একই রকমভাবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি না, কোস থিটা সমান 1 বাই, দেখো এখানে ভূমি অতিভুজ সেম উলট পালট আছে, তার জন্য তার রেসিপ্রোকাল করে দেবো, যাকে বলা আছে অনন্যক। কোস থিটা আর সেক থিটা পরস্পরের রেসিপ্রোকাল অথবা অনন্য। সেক থিটা সমান 1। ওকে, তো আরেকটা বাকি থাকলো, টেন থিটা সমান 1 বাই কোট থিটা। তাহলে দেখো এখানে লিখতে পারি যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান 1 বাই কোস থিটা, এরকমও লেখা যায়। অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি, মানে দুটো একে অপরের অনন্য। তাহলে ওসব আর লিখছি না, একটা সূত্র মনে রাখলেই সব সূত্রগুলো মনে রাখা যাবে আশা করছি তোমাদেরকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমার ভিডিও মানে ক্যামেরাটা ভালো নয়, আমি পড়ে পড়ে যাচ্ছি, তোমরা বুঝে যাবে। টেন থিটা কোট থিটা সমান 1। ওকে, মানে টেন থিটা গুণিত কোট থিটা এটা না লিখলেও চলবে। তাহলে এত দূর গেল। এরপরে কিছু সূত্র আছে। এখানে একটা মেন সূত্র হচ্ছে, যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা প্রত্যেককে মনে রাখতে হবে, কিন্তু এই সূত্রটার দ্বারাই এগুলো করা যায় আর কি। যদি এই সূত্রটা, তাহলে কীরকমভাবে করা যাবে, এবার বাম ডান করব আমরা। কীরকম বাম ডান, আমরা প্রথমে লম্ব যখন বার করব তখন সূত্রটা কী হবে, লম্ব যদি বার করি তাহলে প্লাস ছিল, বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে। সেম একইভাবে এটাকে বাম দিকে, যেটা ডান দিকে আছে সেটাকে আমি বাম দিকে লিখলাম, আর বাকিগুলোকে ডান দিকে, মানে এক্ষেত্রে কী হচ্ছে, দুটো এটাকে বাম দিকে করলে এটা ডান দিকে যাচ্ছে, তা আমি ডান দিকেরটাকে বাম দিকে এনে বাকিটাকে এটা মানে উলট পালট করে দিলাম আর কি, অপোজিট সাইড যেটাকে বলা হচ্ছে। তাহলে এটাকে লেখা, আর যেটা স্কোয়ার আছে সেটাকে জায়গায় রুট লিখলাম, আর এটা লিখলাম অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তারপর সরি, এটা হবে ভূমি। তারপর তাহলে ভূমি কী ব্যবহার করব, ভূমি সমান হবে অতিভুজকে ইংরেজিতে বলে হাইপোটেনিয়াস, আর লম্বকে বলা হয় হাইট বলতে পারো তোমরা, কিংবা লং বলতে পারো, আর ভূমিটাকে বলা হচ্ছে ব্যাস। ওকে, তো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হলো। তারপরে কিছু এটা হলো। তারপরে আরেকটা সূত্র কি বলি লেখাবো, নো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা
সমান হয়। আমি আসবো যেটা কীভাবে সূত্রটা তৈরি করেছে সেটা আমি শেখাবো, কিন্তু পরে। এখন সির্ফ শিখে রাখো যে কী হয়। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কোসাই স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, এই তিনটা সূত্র। আর মনে করো তোমরা যে সাইন 60 ডিগ্রি কিংবা 30 ডিগ্রি আদর্শ কোণ আছে তোমাদের 5টা মনে হয়। দেখো আদর্শ কোণ কোন কোনগুলো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো হচ্ছে আদর্শ কোণ। এদের মানগুলো আমরা সাইন কোস এগুলো এদের মান দিয়ে আমরা অনেক কিছু বার করতে পারবো। এবার আমাদের এই যে ত্রিকোণমিতিক সূত্রগুলো এগুলো প্রযোজ্য কেন? এগুলো তো বললাম না, এই প্রথমে বলা হয়েছিল যে সূত্রগুলো প্রযোজ্য হয়ে কোনো একটা আননোন জিনিসের মান নির্ণয় করতে যেটা মাপা অসম্ভব। মনে করো কীরকম আননোন, মনে করো একটা বড় উচ্চতা হাইট। তো তুমি এতটুকু মনে করতে হবে, তুমি তো পাহাড়ের উচ্চতা উঠতে পারবে না। তুমি কি করবে, এখান থেকেই পাহাড়ের যেমন এভারেস্টের মাউন্ট এভারেস্টের উচ্চতা যেটা হচ্ছে 8848 যেটা মিটার। তো 8848 যেটা মিটার সেটা কি এখান থেকে ফিতা দিয়ে কি কেউ উঠতে পারবে? পারবে না। অ্যাকচুয়ালি কী হয়, সেটা মাপা গেছে এ ধরনের একটা অ্যাঙ্গেল দিয়ে। মনে করো তুমি যেটা মাপতে পারবে সেটা হচ্ছে এরকম জিনিসটা। এটা হচ্ছে এভারেস্টের চূড়া, আর এটা হচ্ছে সারফেসটা এভারেস্টের। এখন মনে করো তুমি এখানে আছো আর তুমি একটা অ্যাঙ্গেল দিয়ে দেখছো। যে অ্যাঙ্গেল দিয়ে তুমি চূড়াটাকে দেখছো তার মানটা তুমি কিন্তু জানো, কিংবা এটা পরীক্ষায় দেওয়া থাকবে, এটা মাপা যায় যে তুমি কত অঙ্গুলে দেখছো বলে নিয়ে। এখন ব্যাপারটা কি হয়, এর মান তুমি জানো আর এর মান তুমি জানো। এর মান আর এর মান কীভাবে পাওয়া যায়? এর মান তুমি পাওয়া যাবে সূত্রর দ্বারা। দেখো মোটামুটি ব্যাপারটা আছে কি, আমাকে এর মান বার করতে হবে, এই বাহুটা দেওয়া আছে এই থিটার সাপেক্ষে। তখন কি করতে হবে, দেখো এটাকে বলা আছে থিটা। এবার লম্ব আমরা বাঁচতে শিখবো। থিটা যেখানে থাকবে তার বিপরীত সাইডে টেনে নিয়ে যাব, যেটা থাকবে এটাকে বলা আছে লম্ব। এই থিটার সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। মনে করো থিটা যদি এখানেই থাকতো তাহলে এই থিটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে এই থিটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি। তাহলে আমি যদি মনে করো এর মান লম্ব আর এটার মান ভূমি, এর মান আমি জেনে গেছি, এর মান বার করতে হবে। তাহলে আমরা সূত্র একটা জানি, ট্যান থিটা সমান, থিটার মান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব সমান কী হবে, ট্যান থিটা গুণিত ভূমি। এটা তোমরা জানো যে বজ্র গুণন হয় বলেনি। এর ব্যাপারটা হচ্ছে লম্বর মান তাহলে আমরা এভারেস্টের উচ্চতা এভাবে বার করতে পারবো। ভূমিটা আমরা কীভাবে জানলাম না, আমরা মাপতে পারি অনুভূমিককে, উচ্চতাকেও মাপতে পারি কিন্তু বেশি দূরত্ব মাপতে, কিন্তু অনুভূমিককে আমরা মাপতে পারি, তার যে কত জায়গাটা জুড়ে আছে সেটা আমরা মাপতে পারি ফিতা দিয়ে। এই ব্যাপারটা আছে এরকম। এটার জন্য আমরা মানে ত্রিকোণমিতি ইউজ করি। এবার ব্যাপারটা কি হচ্ছে না, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। আর যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো যেটাকে ইংরেজিতে বলা হয় রেশিও অফ অ্যাঙ্গেল, মানে কি কোণানুপাত। কোণানুপাতের মানে কোনগুলোকে বলা হচ্ছে কোণানুপাত? এই যে সাইন থিটা কোস থিটা এইগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোকে বলা হয়। এটাকে কী করবো, প্রথমে 5 ভাগে ভাগ করব আমি।
1 2 3 4 5। তারপরে এটাকে লিখব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যেটা 0 ডিগ্রি এটাকে আমি লিখতে পারি 0 ডিগ্রি, এটাকে লেখা হয় এবং এটাকে লেখা হয় π/6। এটাকে লেখা হয় অথবা করে নিয়ে π/4। এটাকে লেখা হয় π/3। তোমরা শিখবে কখন শিখবে, যখন রেডিয়ানে প্রকাশ করতে বলে, রেডিয়ানে π/3 লেখা হয়, আর এটাকে লেখা হয় π/2। আর যেটা এই যে পায়ের মান, এই পায়ের মান পাই সমান হয় 180 ডিগ্রি। কী হয়? 180 ডিগ্রি। আর এই চিহ্নটা কী বলা হয়? পাই, যেটা তোমরা 10 ক্লাসে নতুন শিখছো। এই পায়ের মানটা এখানে কিন্তু 180 ডিগ্রি, কিন্তু যখন তোমরা চাপ বার করবে সেটা শেখাবো, তখন 22/7 কিন্তু হয়ে যায় ভাই। পাই সমান 3.14। ওকে, এইটাও তোমরা জানবে কখন কোনটা ইউজ করা হয়, সেটা তোমরা করতে করতে জানে যাবে। এবং প্রথম যেটা হচ্ছে প্রসেস, যে তোমরা মনে করো কোনো সূত্রর মান তোমরা জানো না, মানে কি না কোনো 30 ডিগ্রি 60 ডিগ্রি এগুলোর মান তোমরা কিচ্ছুই জানো না, মনে করো। ফার্স্ট লিখলাম, আচ্ছা প্রথমে শুরু করব আমি 0 দিয়ে। ওকে, 0 1 2 3 4 এরকম লিখলাম। এবার প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব। কোথা থেকে শুরু করব? 0 থেকে। 0 1 2 3 4 কোনখান থেকে? আদর্শ কোণ থেকে, 0 ডিগ্রি থেকে। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, এবং ভাগ করার পর যেটা করব সেটা কি হচ্ছে? রুট ওভার অফ করে দেব। এই চিহ্নটা তোমরা দেখেছো ছোটোবেলায়, এটাকে বলা হচ্ছে রুট ওভার অফ। ওকে, এবার যেটা বার হবে, দেখো 4 দিয়ে 0কে ভাগ করলে 0 মানে 0, তাহলে কী পাওয়া গেলো? 0। এখানে কি হবে? 1 4, এবার 4-এর বর্গমূল 2 আর 1-এর বর্গমূল 1, মানে কি হবে? শুধু হাফ হবে। এখানে কি হবে? 2 2 4 কাটাকাটি যাবে, আর কি হবে? 2-এর বর্গমূল জানিস না, মানে এটা হবে √2। আর 3/4 √3, 3-এর বর্গমূল যাবে না, মানে এটা হবে √3, আর 4-এর বর্গমূল যাবে মানে 2। আর এটা হচ্ছে 4 4 গেল, মানে √1 এর মান 1। এটা হলো কার মান? সাইন। এইটা মনে রাখতে হবে, সাইন এটার মান হচ্ছে সাইন 0 0 হয়, হাফ হয়, মানে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, আর সাইন 90 মান 1। এর মানটা যখনই তুমি জেনে গেলে তখনই ভাবো কিভাবে তুমি বার করবে। তারপর বার করবো আমরা কোস থিটা। ওকে, কোস থিটা কী করবো আমরা? সাইন থিটা যে করেছে 0 হাফ 1/√2 √3/2 1, এর ডুপ্লিকেট থেকে, মানে ডান দিক থেকে লিখব। কীরকম দেখো, 1 √3/2, 1/√2টা মাঝেই ছিল, মাঝে থাকবে হাফ 0। এবার বলবো কি কোস থিটা সমান, কোস 0 ডিগ্রি সমান 1, থিটার মান তখন 0, কোস 30 ডিগ্রি সমান √3/2, আর কোস 45 সমান 1/√2, আর কোস 60 ডিগ্রি হাফ, কোস 90 ডিগ্রি মানে 0। এর ব্যাপারটা আছে, তোমাদেরকে বলবে যে কোস π/6 এর মান কত, তখন তোমাদেরকে বলতে হবে যে কোস π/6 মানে √3/2। এরকম বলতে পারে কোস π/2 এর মান কত? 0, মানে 90 ডিগ্রি। এই যে বা, এগুলোরও কিন্তু মান কিন্তু বলতে পারে কোশ্চানে, শর্ট কোশ্চানে। এবার কি হবে? আমরা বার করব যার মান, সেটা হচ্ছে কোসেক থিটা। মনে রাখতে হবে যে আমাদের থিটা, এই যে এগুলো আছে 6টা কোণ, রেশিও অফ অ্যাঙ্গেল কটা আছে? 6টা। সাইন কোস টেন কোট কোসেক স্যাক। ওকে,
আবার ব্যাপারটা কি হচ্ছে, সাইন হচ্ছে কোসেকের, সাইন কি হচ্ছে কোসেকের উল্টো। তাহলে কোসেক কি সাইনের উল্টো, তাহলে 0/1, জিরো আছে মানে কি হবে 1/0 হয়ে যাবে, পাল্টে যাবে। মনে করে এর নিচে 1 আছে, তাহলে কি হবে 1/0 মানে কি, এটা ইনফিনিটিভ মানে অসংখ্যাত। আমি একবার অসংখ্যাতটা লিখছি, পরে ইনফিনিটিভ লিখব। এবার উল্টো দেখো, এখানে লক্ষ্য করতে হবে যে কি আছে 1/2, তাহলে এখানে 2 হবে, এখানে কি হবে √2 হবে, এখানে 2/√3 হবে, আর এখানে 1/1 মনে করো এর নিচে 1 আছে মানে 1ই হবে। ওকে, এক দিয়ে এককে ভাগ করলে একই হয়। তারপর বার করব sec থিটা। sec থিটা কীরকম বার করব, দেখো sec থিটা মানে কোসের উল্টো। এবার 1 মনে করে নিচে 1 আছে, অ্যাকচুয়ালি কোস 0 মান 1, তাহলে 1/1 মানে 1, তো তাহলে এরও মান 1ই হবে। আর এর 2/√3, √2, 2 আর 0/1 মানে ইনফিনিটিভ, যার মানে হচ্ছে অসংজ্ঞাত, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, তারপর ট্যান থিটা। ট্যান থিটা বার করার সময়, ট্যান থিটার সমান আমি সূত্র দু একটা লিখিয়ে দিইনি, আরেকটা সূত্র লিখতে হবে এখানে, যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কোস থিটা হয়। ওকে, তাহলে ট্যান থিটা সমান কী হবে, সাইন থিটা বাই কোস থিটা। এর ভাগ মনে করো এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, মানে 1 নিচের সংখ্যাগুলো কেটে যাবে, তাহলে 0 হবে। এখানে 2 আছে নিচে, এখানে 2 আছে, তাহলে কী বাঁচলো 1/√3। ভাগ করছি পড়বো, এটা মনে রাখবে। এটা কি হচ্ছে √2, নিচে √2 কেটে গেলে 1 হচ্ছে, নিচেরগুলো কেটে যাবে পার্ট পার্ট, 2 গেল √3। এখানে কি হবে 1/0 মানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে এর মানটা, কি হচ্ছে ইনফিনিটিভ মানে অসংখ্যাত। এবার কোট থিটা, কোট থিটা কার ডুপ্লিকেট হয়, কোট থিটা ডুপ্লিকেট হয় ট্যান থিটা। তাহলে কি করব, ট্যান থিটার ডান দিক থেকে কোট থিটার ডান দিকটাকে কোট থিটার বাম দিকে লিখতে হবে, মানে ইনফিনিটিভ √3 1, অথবা এরকমও করলে চলবে যে ট্যান থিটা ডুপ্লিকেট মানে উল্টা। মনে করি এর নিচে 1 আছে, তাহলে 1/0 হতো, তাহলে ইনফিনিটিভ। এটা 1/√3 আছে, পাল্টে দিব, তখন √3 তো মানে 1 দিয়ে √3কে ভাগ করলে √3 তো 1/1 মানে 1, √3টা উপরে আছে মানে এটাকে লেখা যাবে 1/√3। যেমন এখানে 1/√3 √3 লিখেছি, এবার এটাকে 1 দিয়ে ভাগ করে দেবো, পাল্টে দেবো। মনে করো এর নিচে 1 আছে, তাহলে কী হবে পাল্টে গেলে 1/√3 হবে। আর এটা কি আছে 1/0, তাহলে কী হবে 0/1, আর 0/1 মানে 0। এরকমভাবে মানগুলো মুখস্থ করা যায়। আজকের টপিকটা এতটুকুই। আর একটা ম্যাথামেটিক্স করে দিই, যেটা হচ্ছে মনে করো দেয়া থাকলো সাইন থিটা সমান 3/5। ওকে, তাহলে আমরা কি জানি সাইন থিটা সমান কি জানি, এটা অনেক নিয়মে বার করা যায়। বার করতে বললো যে কোস থিটা সমান কত, স্যাক থিটা বার করতে বললো, ট্যান থিটা বার করতে বললো, কট থিটা বার করতে বললো, কোসেক থিটা বার করতে বললো। ওকে, তাহলে আমি বার করব। তো আমি জানি সাইন থিটা সমান কি জানি, একটা দেখ সূত্রগুলো আছে। এবার কি সূত্র না, সাইন স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা সমান 1। একটা আমি সূত্র লিখে দিয়েছি, দেখো সেখানে কি বার করতে হবে,
কোস থিটার মান আমাদেরকে বার করতে হবে। কোস থিটার মান কীরকমভাবে বার করবো না, কোস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। এবার 1 - সাইনের মান দেওয়া আছে, দেখো সাইন স্কোয়ার থিটা মানে এই সাইন স্কোয়ার থিটাটাকে সাইন থিটার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে 1/3/5 হোল স্কোয়ার, তারপর 1 - 9/25 মানে 3 স্কোয়ার মানে 9, আর 5 স্কোয়ার মানে 25 মানে 25 - 9/25 মানে 16/25, তাহলে কোস স্কোয়ার থিটা সমান এটা হলো। এবার কোস থিটা সমান √16/25 মানে 4/5। ওকে, এবার কি হলো যেটা হলো সেটা হচ্ছে যে কোস থিটার মান পাওয়া গেলো, আর কোসে এই যে সাইন থিটা, এই সাইন থিটার ডুপ্লিকেট কি কোসেক থিটা মানে কি 5/3, আর কোস থিটার ডুপ্লিকেট হলো সেক থিটা। সেক থিটার মান তাহলে কত হবে, এর ডুপ্লিকেট মানে 5/4। আর আমরা জানি ট্যান থিটা সমান কি, একটা সূত্র শিখিয়ে দিলাম একটু আগে, সাইন থিটা বাই কোস থিটা। কী হবে, সাইন থিটার মান 3/5 আর কোস থিটার মান 4/5, নিচেরগুলো কেটে যায়, জানিস তো এটা 5 5 আছে বললে নিয়ে কেটে যাচ্ছে, তাহলে 3/4। তাহলে কোট থিটার টেনের ডুপ্লিকেট, তাহলে কী হবে 4/3, সব মান পাওয়া গেল। তাহলে মেন সূত্র যেটা হচ্ছে এইটা, এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, এবার আরেকটা কথা বলে দিই যে সাইনের মানটা যেটা হয়, সাইনের যেটা মানটা হয় সেটা 0 থেকে বড় হয় কিংবা সমান হয়, আর 1 থেকে এরকম হয়। এর যেটা ভ্যারিয়েবল 0 থেকে বড় কিংবা সমান হয় এরকম হয়, আর কোস থিটা যেটা হয় সেটা হয় 0, এটা সেম একই রকমভাবে সাইনের রেঞ্জ আর 0 রেঞ্জ সমান। সির্ফ অ্যাঙ্গেলগুলোর পার্থক্য, কীরকম অ্যাঙ্গেলগুলোর পার্থক্য, কীরকম অ্যাঙ্গেলগুলো পার্থক্য নয়, এটা যখনটা থিটার মানটা যত কম, থিটার মান যত কম তত কোস থিটার মান বেশি, থিটার মান যত কম তত কোস থিটার মান বেশি, মানে কোস থিটা যত বেশি থিটা তত কম, কোস থিটার মান যত বেশি থিটা তত কম, আর সাইন থিটা যত বেশি থিটা তত বেশি। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে অনেক। আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করো। কিন্তু একটা কথা মনে রাখবে, ভিডিওটার যে ক্যামেরার যেটা ভ্যালিডিটি সেটা কম, কিন্তু যেটা আমি পড়ে গেছি সেটা লিখলেই হয়ে যাবে।